নিফটি এখানে কন্টিনিউ ৮ দিন থেকে একই জায়গায় ঘোরাফেরা করছে। এই ৮ দিনের মধ্যে ৬টি ক্যান্ডেলের রেড আর ২টো ক্যান্ডেল গ্রিন, কিন্তু এই ৬টি ক্যান্ডেল যদি কন্টিনিউ নিচে আসতো তো নিফটি কিন্তু এই লেভেলে পৌঁছে যেতেই পারত, কিন্তু নিফটি কন্টিনিউ নিচে আসেনি, নিফটি কন্টিনিউ একই রেঞ্জে ঘোরাফেরা করছে। তবে আমরা যে সমস্ত স্টকগুলোতে এন্ট্রি করে বসে আছি বেশিরভাগ স্টকগুলোই কন্টিনিউ নিচে আসা শুরু করে দিয়েছে। আমরা যদি সেই স্টকগুলোতে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করে থাকি তো এই সময়ে আমরা কিন্তু ভীষণভাবে আতঙ্কিত। এবং যেহেতু নিফটি নিচে, তাই এই মুহূর্তে যদি আমরা কোনো নিউজ চ্যানেল বা স্টক মার্কেট রিলেটেড নিউজ দেখা শুরু করি তো সেখানে নেগেটিভ নিউজে ভরা সেই নিউজগুলো থেকে আমাদের মনে হতেই পারে নিফটি নিচে আসবে এবং আমি যে স্টকগুলোতে এন্ট্রি করে বসে আছি স্টকগুলো নিচেই যাবে। আর এই কারণেই আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করেছিলাম যে মানি ম্যানেজমেন্টটুকু আমাদের সঠিকভাবেই ফলো করতে হবে। তো যাই হোক, দেখা যাক নিফটি এখান থেকে নিচে আসে নাকি উপরে যায়। তবে নিফটির যে লেভেলটি আছে ২৪,০৭৪, এই লেভেলটিকে যদি ব্রেক করে দেয় তো নিফটির মধ্যে আরো ডাউন মুভ হতে পারে। যে স্টকগুলোতে আমি এন্ট্রি করে বসে আছি সেই স্টকগুলোর মধ্যে সবচাইতে নিচে যে স্টকটি চলে গেছে এটি সেই এসকেপ ইন্ডিয়ার টেকনিক্যাল চার্ট। এই স্টকে আমি এন্ট্রি করেছিলাম 1 জুলাই, মানে এই ক্যান্ডেলে, কারণ এখানে পর ৩ দিন শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আর এখানে এন্ট্রি করেছিলাম আমি 5%-এর জন্য। আমি একবার দেখে নেব স্টকটিতে এন্ট্রি করার পর স্টকটি পরের দিন কত পার্সেন্ট গ্যাপ আপ ওপেন হয়েছিল। আমি এন্ট্রি করেছিলাম 1 এপ্রিল। এখানে এন্ট্রি করার পর স্টকটি দেখুন পরের দিনই মোটামুটি 4%-এর মতো উপরে চলেই গেছে। শুধুমাত্র 1%-এর জন্য আমার এখানে টার্গেট হিট করেনি, আর তারপরেই স্টকটি সোজা নিচে বলতে এখানে স্টকটি 21% নিচে চলে গেছে। তো আপনারা বলবেন এই স্টক থেকে আমার এক্সিট করা উচিত নাকি এখানে টিকে থাকা উচিত? যে স্টকে 5%-এর জন্য আমাকে 21% লস দেখতে হচ্ছে, জানি না এই স্টকটি আরো 20% নিচে যাবে কিনা। তবে এটি যেহেতু স্টক মার্কেট, এখানে কোনো কিছুরই নিশ্চয়তা নেই। আমাদের মনে হতেই পারে স্টকটি এখান থেকে উপরে যাবে, আমাদের মনে হতেই পারে স্টকটি এখান থেকে আরো নিচে আসবে, আর আমাদের মনে হওয়াতে কিছুই যায় আসে না। সেই কারণেই এটি স্টক মার্কেট। তো এই মুহূর্তে মার্কেট নিচে, যে স্টকগুলোতে এন্ট্রি করে বসে আছি সেই স্টকগুলো নিচে, আর এখন আমাদের সবার যা মনে হচ্ছে মার্কেট আরো নিচে আসবে। যে স্টকগুলোতে এন্ট্রি করে বসে আছি সেই স্টকগুলো আরো নিচে আসবে, কিন্তু তাই বলে কি আমরা বসে থাকবো? আমি তো বসে থাকবো না, কারণ আমি বেশিরভাগ স্টকগুলোতেই সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করেই এন্ট্রি করেছিলাম। সেই কারণেই নিফটি যত নিচে যাবে আমি ততই স্ট্রং হয়ে যাব এন্ট্রি করার জন্য। তাই আগামীকালকের জন্য টোটাল 3টি স্টক দেখে নেওয়ার চেষ্টা করব। যে 3টি স্টকের মধ্যে প্রথম যেটি স্টক এটি বেয়ার কর্পোরেশনের টেকনিক্যাল চার্ট। তবে আমি এই স্টকগুলোকে নিয়ে আলোচনা করছি অনলি লার্নিং পারপস। আমার বলাতেই আপনি কোনো স্টকেই এন্ট্রি করবেন না। যদি কোনো স্টকে এন্ট্রি করতে হয় তো সেখানে নিজস্ব অ্যানালাইসেই এন্ট্রি করবেন। আগামীকালকের জন্য আমি প্রথম যে স্টকটি রাডারে রাখবো এটি বেয়ার কর্পোরেশনের টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি। যে স্টকটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। প্রিভিয়াস এখানে দুটো লেভেল দেখতে পাচ্ছি যেখান থেকে খুব সহজেই আপ মুভ হয়েছিল এবং টার্গেট হিট করে দিয়েছিল, যেখান থেকে খুব সহজেই আমাদের টার্গেটটি হিট করে দিয়েছিল। তবে এখানেও এরকম করে টার্গেট হিট করে দেবে এরকম কোনো গ্যারান্টি নেই। এখানে অনেক দিন স্টকটি কন্টিনিউ নিচে আসতে পারে। তাই নিচে আসলেও যাতে আমরা এখানে টিকে থাকতে পারি সেই কারণেই মানি ম্যানেজমেন্ট ফলো করা, আর যেদিনে টার্গেট হিট সেদিনই এক্সিট। টার্গেট হিট না করা পর্যন্ত আমরা এক্সিট করব না। নেক্সট যে স্টকটিকে আমরা রাডারে রাখতে পারি এটি ডাবরের টেকনিক্যাল চার্ট। টাইম ফ্রেম এখানেও ডেইলি। স্টকটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, যে কারণে আমরা এই স্টকটিকেও রাডারে রেখে ফলো করব। স্টকটি যদি আগামীকাল খুব একটা গ্যাপ আপ ওপেন না হয় তো এখানে এন্ট্রি করে টার্গেট রাখবো 5%। যেদিন টার্গেট হিট সেদিন এক্সিট। তবে এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি 5% নিচে চলে আসে তো এখানে যাতে আমরা অ্যাভারেজ করতে পারি সে কারণেই প্রথমে মানি ম্যানেজমেন্ট ফলো করেই এন্ট্রি করার চিন্তা ভাবনা করতে হবে। এবং সর্বশেষ যে স্টকটি আছে এটি রিল্যাক্সো ফুটওয়্যার। এখানেও বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। এখানে অনেকগুলো দিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। এখান থেকেও টার্গেটটি হিট করে দিয়েছিল, কিন্তু এখানে অনেক দিন স্টকটি একই রেঞ্জে ঘোরাফেরা করেছিল। আমরা যাতে এই সমস্ত পরিস্থিতিতেও টিকে থাকতে পারি সেই কারণে মানি ম্যানেজমেন্টটুকু ফলো করা। তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয়। আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন।
কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।